ভালো সময়টা বা আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো বাড়ি থেকে কিন্তু অনেক মাছ নিয়ে আসছি। এক ডালার মধ্যে অনেকগুলো তেলাপিয়া মাছ দেখছেন। এটা হচ্ছে রুই মাছ আর এই মাছটার নাম আমি জানি না। এটা হচ্ছে শোল মাছ। অনেক ধরনের মাছ মানে ঈদের পরের দিনে পুকুরে জাল ফেলেছে অনেক মাছ উঠছিল। তো আমাদের প্রয়োজনীয় মতো সব মাছ রেখে দিয়েছে, তার বাকিটা বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছটা অনেক বড় ছিল। আমরা যেহেতু যৌথ সংসার তখন সেইভাবে সবাইকে টুকরো করে ভাগ করে দেওয়া হয়েছে, যার বাসায় নিয়ে গেছে আর বাসায় একদিন রান্না করছিল। এটা ছোট চাইনিজ পুঁটি আর দেশি শিং মাছগুলো একবারে লাল টকটক হয়ে গেছিলো পরিষ্কার করার পরে। এই দেখেন ভাত রান্না করতেছি, যে কথা বলতেছিলাম আসলে মানে ভালো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আবার শুরু হয়ে গেলো সেই ব্যস্ততম দিন। এই কদিন কী ভালোই না ছিলাম, মানে রান্না করা পেতাম, ঘুরতাম ফিরতাম, খাইতাম, কী আনন্দে, মানে 5টা দিন আমার মনে হয় 2 দিনেই শেষ হয়ে গেছে। ঈদের আনন্দ তো মানুষ সারা বছর আমরা অপেক্ষা করে এই একটা দিনের জন্য, এই দিনটা চলে গেল। এখন আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার ফিরে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদ। তাহলে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। তো আজকে আমি রান্না করতেছি কলমি শাক ভাজি। বাড়ি থেকে লাউ নিয়ে আসছি, মা লাউ দিয়ে দিয়েছে, তারপর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে, মাছ অনেক রকমের। কালকে যখন আসছি মানে বাড়ি থেকে, মানে বাসে ওঠা এতটা মানে হ্যাসেল ছিল। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে বাস পেয়েছি। বারবার টেনশন করতেছিলাম যে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে, কারণ বরফ ছেড়ে দিলে তো এতগুলো মাছ আমি কী করবো। তো আল্লাহর রহমতে ততটা সমস্যা হয়নি। এসে আবার সব মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে লেবু দিয়ে ধুয়ে আমি সব মাছগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি, কারণ কেটে রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি সব আলাদা মোচা করে রেখেছি, আমার যখন যেটা প্রয়োজন হবে বের করে কেটে রান্না করব। আজকে এই মাছ থেকে একটু রুই মাছ মনে হয় এটা দিয়ে লাউ রান্না করব। তো দুপুরে যখন খাচ্ছিলাম এতটা ভালো লাগছিল, তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। বাড়ির একটা লাউ একবার মিষ্টি লাগতেছিল, পুকুরের তরতাজা মাছ, সেই স্বাদ। আসলে ঘরের জিনিস, হাতের জিনিসের মজাটাই আলাদা, তাই না? তো রান্নার জন্য কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর লাউয়ে কখনো আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না, এতে লাউয়ের কালারটা নষ্ট হয়, যেটা আমার মনে হয় যে শুকনো মরিচটা না দিলে সবুজনেসটা বজায় থাকে। আর শুকনো মরিচ বাদে বা কি যে মশলা ছিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা সব দিয়ে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, লাউটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো একটু বলক আসার পরে প্রথমে আমি মাথাটা দিয়ে দেবো, মাথাটা ভেঙে ছুঁড়ে রান্না করব। লাউয়ের সাথে কিন্তু মাছ ভেঙে রান্না করলেই লাউয়ের স্বাদটা খুব বেশি আসে। হাজব্যান্ডের জন্য 2-3টা রুটি করব, তো পাশের চুলায় রুটির জন্য তাওয়া দিয়ে দিলাম। 3টা রুটি করব, তো খুব কম সময় হয়ে গেছে। তো দুজনের রান্নাবাড়া আল্লাহ মানে কম সময় হয়ে গেলো। আর যে কোনো রান্নাবাড়া কাটা বাছা যদি থাকে তাহলে কিন্তু সময় কম লাগে। আমি সবসময় বলি যে একটু মানে আমরা যারা বিজি থাকি, যারা চাকরিজীবী, এদের সবসময় একটু টেকনিক্যালি কাজ করা উচিত। মাছ মাংস এগুলো একটু প্রসেস করে সুন্দর করে রেখে দিলে হয় কি, হঠাৎ করে যদি প্রয়োজন হয় বের করে যদি রান্না শুরু করতে পারি, তাহলে কিন্তু দেখবেন অনেকটা কাজ এগিয়ে যায়। আবার এই কাজটাই যদি আপনি মানে রেখে দেন, বের করবেন, কাটাকুটি করবেন, তারপর প্রসেস করে রেডি করে রান্না করবেন, তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে আমার মনে হয় কাজটা করলে ভালো হয়। তো রান্না বাড়া শেষ, আমি শেষ পর্যায়ে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।